রসুন কাঁচামরিচ ভালো করে ভেজে নিতেছি। কাঁচামরিচ ভর্তায় খুবই ভালো লাগে। আর ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি, ভেজে নেব। মাছ ভাজা একটু করকরে ভাজা হইলে খুব ভালো লাগে। আর ইলিশ মাছটা আমি একটা ইলিশ মাছ, ছোট একটা ইলিশ মাছ, সেটা ভেজে নিচ্ছি। লাউ শাক ভেজে নিচ্ছি ভালোভাবে। লাউ শাকটা আমি ভর্তা করব। আর লাউ শাক আর মাছ ভাজি দারুণ টেস্ট। ভর্তা ভাতে যদি মাছ ভাজি হয় তা তো অসাধারণ। ভাজিটা ভালো করে নিতেছি, শাকটা একটু টান টান করে ভাজিয়ে নিতেছি। আর আমি সব কিছু পাটাই বাটি, আর শাকটা পাটায় বেটে নিলাম। হাতের একটা স্বাদই আলাদা, পাটার স্বাদই আলাদা। এই স্বাদটা আপনি ব্লেন্ডারে পাবেন না, যতটা ভালো লাগে। তো কাঁচামরিচ নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি, আর মাছ ভাজি আর লাউ শাকের ভর্তাটা। একটা মুরগি আনছে, দেশি মুরগি, তো সেটাকে আমি বেছে নিচ্ছি। একটু ছেঁক দিয়ে নিলাম হালকা হালকা। সেগুলো যায় না, উঠাইলো একটু ছেঁক না দিলে, যার কারণে ছেঁক দিচ্ছি দেশি মুরগি তো এর জন্য। আর সব কিছু আমি পাটাই বাটি। আমার একটু কষ্ট হলেও যদি খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি একটু কষ্টই করে নিই। সব মশলাই আমি বেটে নিই, যতই কষ্ট হোক। জিরা বাড়তে অনেকটাই ঝামেলা, তো জিরাটাও বেটে নিচ্ছি। মরিচের কথা আর কি বলবো, মরিচ বাড়তে তো অনেকটাই, তারপরও মরিচটা আমি বেটে নিলাম। আর আমি সব কিছুই বেটে নিই সবসময়। ব্লেন্ডার আছে ব্লেন্ডারে, তারপরও আমি গুঁড়ো করি না। যে খাবারে যদি স্বাদ না হয়, একটু কষ্ট করলে সমস্যা কী, যার কারণে আমি সব কিছু বেটেই নিলাম। আর এখন মাংসটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। আর এভাবে মাংসটা স্বাদটা খুবই ভালো লাগে। বেটে অনেক সময় ধরে মাংসটা মাখিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম উপর দিয়ে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। অনেক সময় মাখার মশলাটা ভিতরে যাবে। হালকা একটু হলুদ কম হয়েছে, তার জন্য আবার একটু হলুদ নিলাম। ঢেকে রাখবো কিছু সময়। আমি প্রেশার কুকারে বসাইলাম। আর প্রেশার কুকারে দেশি মুরগি স্বাদটাই আলাদা, সেটা এমনি রান্না